আদালতে যে লড়াইটা করার সুযোগ আছে এই মানুষগুলোর উপরে বিনা নোটিশে বিনা কারণে আপনারা লাঠি চালিয়ে দেবেন না। ওনারা আগের দিন মেনেছিলেন অনেক রকম কথা বলে, ওদেরই প্রস্তাব ছিল, রেলেরই প্রস্তাব ছিল আপনারা সেই রায়ের সার্টিফাইড কপি দিয়ে দিন, আমরা এই নিয়ে বাড়তি যা হবে কোর্টে দেখা হবে। আমরা বলেছিলাম এবং দুজনের দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে আমাদের আইনজীবীরা ছিলেন, এই ডিসিশন হয়েছিল যে 8ই জুন কোর্ট খুলছে, 8ই জুনের পর থেকে 21 দিন 3 সপ্তাহ অর্থাৎ 29শে জুন পর্যন্ত এখানে আর কোনো উচ্ছেদের ব্যাপার হবে না। আমরা ওখান থেকে হাইকোর্টে আমরা কোর্টে গিয়ে সার্টিফাইড কপি নিয়ে আসবো, রেলকে আইন মেনে জমা দেবো এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন যারা হকার আছেন তারা আইন মোতাবেক রেল দপ্তরের সাথে কোঅপারেশন করবেন। আমি আগের দিনে বলেছিলাম যে এখানে কোনো রাজনৈতিক ইগোর ব্যাপার নেই, ঝগড়াঝাটির ব্যাপার নেই, আইনের বিষয় আছে। আপনারা রেল দপ্তর প্লিজ সেই অনুযায়ী করুন, আমরাও সেই অনুযায়ী করছি, মানবো, আমরা সংবিধান মানবো, আইন মানবো। তারা সেটা এগ্রি করে চলে গেছিলেন। 21 দিন, 8ই জুন এখনো হয়নি, 21 দিন ছেড়ে দিন, 8ই জুন এখনো হয়নি, আজ 7ই জুন রাত্রিবেলা, 5 দিনের মাথায় আবার নতুন করে এত রকম প্রস্তুতি নিয়ে তারা এসেছেন। আজকেও আমাদের আইনজীবী আরেকবার 2রা জুন রাত্রিবেলা আমরা যে লড়াইটা লড়েছিলাম তার যা নির্যাস ছিল, যে কথার ভিত্তিতে মানুষ সেই দিন এককাট্টা হয়েছিলেন এবং রেল ফিরে গিয়েছিল, এগ্রি করে ফিরে গিয়েছিল, রাজি হয়েছিল, একমত হয়েছিল আমাদের কথার সাথে, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আজ আরেকবার আমরা এই চিঠি চাপাটি ইত্যাদি করেছি। আমার কেবল এখানকার মানুষের কাছে আবেদন, রেলের অফিসাররা এলে আমরা তাদের কাছে আইন মোতাবেক কথা বলার চেষ্টা করব। আপনারা কোন রকম প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে। আমাদের এখানে ঝগড়াঝাটি করতে আসার ব্যাপার নেই, আমরা আইনের কথা বলবো। আমাদের সাথে যাদবপুরের আশেপাশের ছাত্ররা কেউ কেউ এসেছে, আমি দেখছিলাম তাদের হাতে রবীন্দ্রনাথের ছবি, কেউ গান্ধীজির ছবি এনেছে, কেউ দেশের সংবিধানের ছবি এনেছে, কেউ নেতাজির ছবি এনেছে। পুলিশকে অনুরোধ করব, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজির ছবির ওপর লাঠি চালিয়ে দেবেন না।